হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের ভালোবাসা আর ছোটদের প্রণাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর রথযাত্রা অনেক অনেক আনন্দ করো। তো আজকে ছিল রথযাত্রা আর আমার ছিল পড়া, তার সঙ্গে ছুটি ফুটি কিছু পাইনি। তো সেই কারণে তো আজকে যাব পড়তে। তো আমি 2-3 জন ছিলাম পড়তে, তো ভেবেছিলাম মেলায় যাব। তো দুপুরবেলায় মেলা তো বসে না, ভেবেছিলাম বিকেলে মেলা দেখে বাড়ি আসবো। আমি ভাবলাম ভেতরে থাকবো, বাট সেটা হয়নি। আর সবাই বললো চ বাড়ি চ, মানে এখনই সব বলে দিলে তোমরা বাকিটা কি দেখবে, ভিডিওটা তো দেখবেই না। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখানে বলছিলাম যে জানি না ভিডিও আমি কতদূর নিতে পারবো, সেই কারণে চলো তোমরা ভিডিওটা দেখো। তো আমি এখন স্নান টান করে রেডি হচ্ছিলাম, কেবলটা দেখি মাথায় এক গাদা জোট হয়েছে, সেই চুল ফুল বাঁধিয়ে ক্লিপে, তো সেটাই আমি ছাড়াচ্ছিলাম এখানে। আর বলছিলাম এই যে চুলের অবস্থা এত পরিমাণে খারাপ হচ্ছে, আর এই হেয়ার ফল এত পরিমাণের হয়েছে, এখন কি বলবো। তো এখানে আমি একটু রেডি হচ্ছিলাম, স্নান করে মাথাটা আঁচড়ালাম, একটু সানস্ক্রিন ইউজ করে নিলাম। আর এখন সানস্ক্রিন মেখে বাইরে না গেলে অবস্থা খারাপ, সেটা সবাই জানো বেশিরভাগ। তো একটু রেডি হলাম, আর আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ওরা বারবার ফোন করছে যে কখন আসছো করে, মানে যে বান্ধবীগুলো যায় তারা সবাই হয়তো চেনো অবশ্যই। তো সেই কারণে তাও এই ক্লিপটা মাঝখানে আমি বলছি যদি না নিই তাহলে আর নেওয়া হবে না, কারণ আমি জানি আমি যদি ভিডিওটা সকাল থেকে একটু ফাঁক মাঝে যদি শুরুটা না করি তাহলে আর ভিডিওর ইন্ট্রো আমি দিতে পারবো না। এমনিও ভিডিওর মুখে ইন্ট্রো দিয়েছিলাম, সেটা আর নেওয়া হয়নি। তো সেই জন্য সেইভাবে শেয়ার করলাম না, আর এই যে এইটুকুই শেয়ার করলাম। আর ইন্ট্রোটা দিইনি কারণ মাঝে একটা খারাপ হয়ে গেছিলো ভিডিওটা, সেই কারণে দিইনি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন যাব আমি পড়তে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর রথযাত্রা কে কোথায় গেলে সেটা একটু জানিও। আমি তো যেতে পারলাম না, মানে যাও ভাবলাম, সেটা হয়নি, বোনের শরীরটা খারাপ ছিল, সেই কারণে আমি আর যাইনি। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে দেখো এবার বেরিয়ে পড়লাম আমি একটু সাইকেল নিয়ে দোকানে, মানে সাইকেলে করে আমি দোকানে সাইকেলটা রাখি আমাদের দোকানে, তারপর চলে আসি। এই যে এবার আমি ভিডিও করছি বলে এখন মুখ ঢাকছে, খানিকক্ষণ পরে ওই নিজেই পোজ দেবে। এই যে দেখো দেখো পাগল একটা, বারবার আমি যখন ভিডিও করবো বলে ভালো লাগে না, নিজে নিজে ভিডিও করে তখন। তারপরে আর কি, এখানে আমরা 3 মূর্তি চলে আসি পড়তে এসে দেখি ভাবলাম দেরি হয়ে গেছে, তখন গিয়ে দেখি যে স্যারই আসেনি। আর কি বলবো, কপাল কপাল সেটাই। তো এই যে আমাকে ভিডিওতে নিচ্ছেই না, মনে হচ্ছে আমি আর ভিডিও করছি না, ওরাই করছে। খানিকক্ষণ বলার পর তারপরে দেখো এ আবার সকালবেলায় দেখি খেয়ে আসেনি, সেই কারণে খেয়ে নিল। সকাল সকাল কি খাচ্ছিল ওটা, ও পরোটা, আমাদের এখান থেকে পরোটা কিনে পরোটা খাচ্ছিল। হাঁ করবে, হাঁ হয়েছে ভিডিওটা নিই, ওই যে হপ করে খেয়ে নিল। যা এখানে স্লো করলে বেশি ভালো লাগতো। আর এখানে আমাকে ক্যামেরায় নিচ্ছিল, আমার দেখে লজ্জা লাগছিল। তারপরে আমরা চলে আসি বেথুয়া ডহরি, এই যে বিশ্ব বাংলা বেথুয়া ডহরির আমরা ছিলাম এবারে, এখন রোড পার হব, সেই কারণে দাঁড়িয়েছি। ওই যে দেখছো রথ, এই ছিল বেথুয়া ডহরির কি যেন এটা, দীপালি মার্কেটের সামনে রথ, জানি না জায়গাটার নাম, আমি যাওয়া আসা করি তাও ভুলে গেছি। যাই হোক, স্টেশনের সামনে যে দীপালি মার্কেট আছে, মার্কেটে এই যে স্টেশন, আমাদের বেথুয়াডাহরি স্টেশন এখন কাজ চলছে। একদিকটা মানে আমরা যে দিকটা হাঁটছি সেই দিকটা কমপ্লিট হয়ে গেছে, বাট চালগুলো হয়নি এখনও। আর ওই দিকটা প্রায় এখনও হয়নি। আর এই যে সেই লোকনাথ বাবা মন্দির, যার ব্লগ আমি আগের ভিডিওতে দেখেছিলে তোমরা, হয়তো মিনি ব্লগ, আমার ঠিক মনে পড়ছে না। তো আজকে আমার রথযাত্রাটা এইভাবে কাটছে, তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে, আর কিছু বলার নেই আমার। তো তোমার সঙ্গে অনেক 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 বকবক করছি। আর এখানে ওরা দেখবে মারপিট করতে করতে পড়তে যাচ্ছে দুজন, আর সারাদিন এক জায়গায় থাকলে এত মারপিট করে কি আর বলবো। দেখো এই যে বাচ্চাগুলো আবার রথটাকে সাজাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমি এটা 2 নম্বর রথ দেখলাম, প্রথম মানে সোজা রথে। তো তারপরে দেখো এরা দুজনে ফোনে কথা বলতে বলতে আসছে, হঠাৎ করে আমি ভিডিও করতে দেখছি, আমি ভিডিও করছি বলে আমাকে বারণ করছে ভিডিও করো না। তো তারপরে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থানে, তো আমাদের পড়ার ওখানে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর এই দেখো এখানে হচ্ছিল মেলা, তো চলো ভিডিওটা দেখতে থাকো, পড়ে আসি তারপরে। 2000 years later.
দেখো পড়ে টরে চলে আসি আমরা স্টেশনে, আমাদের তো পড়া হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে স্টেশনে এসে দেখি একটা এত জোরে মালগাড়িটা গেল, কি আর বলবো। তো মালগাড়িটা জোরেই গেছে, আমি একটু স্লো করে রেখেছিলাম, সুন্দর লাগছিল দেখতে, তার জন্যই দেখো এত স্পিডে চলে গেল, কি আর বলবো। তারপরে আমি আর পার্বতী গেছিলাম একটু শপিং করতে। শপিং করতে বলতে পার্বতী বলছিল আমি একটা জামা নেবো, সেই কারণে গেছিলাম জামা কিনতে। তো পার্বতী কিনেছে, আমি দোকানে গিয়ে আমার একটা পছন্দ হয়ে গেল, তো আমিও নিয়ে চলে আসলাম, এই জন্য বলে। তারপরে আর কি এরা সবাই চলে আসলো, এই যে আজকে জিলিপি পাঁপড় খাই সেই কারণে জিলিপি নিয়ে আসলো। খাওয়ালোটা আমাদের শামিম ব্রো, তার জন্য বললো চল জিলিপি খাই। আমি ভিডিও করছিলাম বলে এই যে হাত দিয়ে ঢাকা দিচ্ছে, বলে আমাকে ভিডিওতে নিস না। আর এই দেখো এদের শয়তানি, সারাদিন শয়তানি করতে থাকে। চলো তারপরে আমি বাড়ি আসার সময় যে রথটা দেখালাম, বড় রথটা, সেই বড় রথটাই দেখছি ঠাকুর নিয়ে আসতে। তো খানিকক্ষণ একটু দেখলাম, ঠাকুরটাকে নিয়ে আসলো, রথে তোলেনি, হ্যাঁ রথে তোলেনি, ওখানটায় রাখলো। দেখলাম কি করছিল আমি জানি না, আমি বুঝিও না অত শত, আমি কোনোদিন দেখিও নি। তো আমি ফার্স্ট টাইম এরকম দেখছি, রথের মেলা দেখবো ভাবলাম, এবার সেটাও হলো না, কপালে জুটলো না, বললামই ভাবলাম থাকবো। আর এই দেখো আমরা গেলাম 3 জন আর আসলাম একা। আমি কি করব, বাড়ি চলে আসতে হলো, বোনের শরীরটা খারাপ। আর পারো গেল পারোর দিদির বাড়ি, আর ইতি গেল জেঠুর বাড়ি। আমি ভাবলাম থেকে যাই, বাড়ি যাব, তো সেটা আর হলো না, ওই বাড়ি যাবো ভাবলাম, সেটা আর হয়নি। তো আমি চলে আসি বাড়ি থেকে বোনের জন্য নিয়ে এসেছিলাম জিলিপি, তো বুনুকে দিলাম। এখানে দেখছি বুনু বসে বসে ফোন ঘাঁটছে। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে আমি চলে আসি দোকানে এসে দেখি বিকেলে এই যে আমাদের গ্রামে সব ছোট্ট ছোট্ট রথ নিয়ে যাচ্ছে, আমাদের গ্রামের বাচ্চাগুলো। এই যে এখানে একটা, অনেকগুলোই ছিল বাট আমি সবগুলো রথ দেখতে পারিনি। এই একটা গেল, ওই যে এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে রথ নিয়ে। আমি ভেবেছিলাম যাবো, আর শরীরটা খারাপ থাকায় যেতে পারিনি। এই যে আরেকটা রথ, এখানে আরেকটা বড় রথ আসবে, সেটা তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি ভেবেছিলাম এবার রথটা টানবো, রথটা টানা হয়নি, উল্টো রথও ভাবলাম টানবো, সেটাও টানা হয়নি। আর উল্টো রথ সেটা আর কি বলবো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। উল্টো রথ তো চলে গেছে, আমি উল্টো রথের পরে ভিডিওটা পোস্ট হবে, সেটা আমি খুব ভালো করে জানি, তার জন্য অনেক 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 সরি। আর এই দেখো একটা বড় রথ, তো আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, মাঝে কদিন শরীরটা খুব খারাপ হওয়ার কারণে আমি তোমাদেরকে ভিডিওটা এডিট করে দিতে পারিনি, মানে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি, অনেক অনেক সরি তোমাদের কাছে। তো শেষমেশ আমি ভাবলাম ভিডিওটা আর আপলোডই করবো না, বাট পরে ভাবলাম আবার যদি ভিডিওটা আপলোডই না করি, ভিডিওটা করলাম কেন, এত কষ্ট করে করলাম, তো সেই জন্য এডিটিং করতে বসে গেলাম আর আপলোডটা করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলোটা করে দিও, 10K তাড়াতাড়ি করো। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।